সূরা আল-মুদ্দাসসির 29 নম্বর পারা। সূরা আল-মুদ্দাসসির থেকে 40 থেকে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করছি। এই সূরার মধ্যে 56টি আয়াত আছে, 2টা রুকু আছে। এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে এই সূরা সূরাতুল মুদ্দাসসির নাযিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য ধর্মীয় বাণী থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের মাঝে পাঠ করেছি। এই আয়াতের সাপোর্টে, এই আয়াত কারিমাগুলোকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে আপনাদের মাঝে জাহান্নামে যাওয়ার 4টা কারণ, মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার 4টা কারণ, এই 4টা কারণ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই, কি বলে ঠিক কিনা? আমরা সকলেই জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। তাহলে আমি আপনাকে জান্নাতে যাইব, এই যে 4টা কারণ, যে কারণগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে, এই কারণগুলো থেকে আমাদেরকে আত্মরক্ষা করে চলতে হবে, কি বলে ঠিক কিনা? এই 4টা কারণের কোন একটা কারণ যদি পাওয়া যায়, তাহলে সে যত বড়ই ক্ষমতার ব্যক্তি হোক না কেন, যত বড় শিক্ষিত ব্যক্তি হোক না কেন, তার মধ্যে যদি এই 4টা কারণ পাওয়া যায়, তাহলে সে কোরআনের ভাষায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার স্থান হবে কোথায় বলে? জাহান্নামে। স্থান কোথায় হবে বলে? স্থান হবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে 2টা ভাগ করে রাখছে, 2টা ভাগ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হলো জান্নাতের দল, আর একটা দল হলো জাহান্নামের দল। একটা দল হলো ডানপন্থী দল, আর একটা দল হলো বামপন্থী দল। যারা ডানপন্থী দল তারা সব কাজ করে ডান দিক থেকে, কি বলেন ঠিক কিনা? ডান দিক থেকে কাজ করে। আর যারা বামপন্থী তারা বাম দিক থেকে তারা কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন দল হবে 2টা। কয়টা দল হবে? আজকে তো আমাদের মধ্যে কত দলের অভাব নাই, কি বলেন ঠিক কিনা? দলের অভাব নাই। আমলিগ, বিএনপি, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, দলের অভাব নাই। আর কোরআনের ভাষায় দল হবে কয়টা বলে? 2টা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কোরআনের ভাষায় দল হবে 2টা, একটা হলো জান্নাতীদের দল, আর একটা হলো জাহান্নামীদের দল। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ জান্নাতে আপনি আমাদের কত নাজ নেয়ামত দান করেছেন, কত কিছু আপনি আমাদেরকে দান করেছেন। ইয়া আল্লাহ, আমাদের একটু মন চাইছে জাহান্নামীদেরকে একটু দেখার জন্য, জাহান্নামীদের সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের একটু মন চাইছে। আপনি তো কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। বান্দা তোমরা জান্নাতে গিয়ে যা চাইবা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মন চাইছে আমরা একটু জাহান্নামবাসীদের সাথে সাক্ষাৎ করতাম, জাহান্নামবাসীদের সাথে একটু দেখা করতাম। কেউ দুনিয়ার জগতের মানুষ জেলখানার মধ্যে যায়, অনেক সময় আমার আপনার আত্মীয় স্বজন বিভিন্ন কারণে জেলখানার মধ্যে যায়। আমরা ইচ্ছা করলে কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, কি বলেন? পারি কি পারি না? যারা জেলখানার মধ্যে যায় তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায় না? দেখা সাক্ষাৎ করা যায়, দেখা সাক্ষাৎ করা যায়, যদিও করা যায়, কিন্তু সামনে কি আছে? অনেক বড় বড় শিখ থাকে, শিখের ভিতরে সেই দেওয়ালের ভিতরে জাহান্নামীরা তারা কোয়ারি থাকে, সেখানে তাদেরকে বন্দী করে রাখা হয়। শিখের ভিতর থেকে তারা পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতবাসীরা আবেদন করবে, আল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমাদের কি পছন্দ নাজনের মধ্যে এসো, আমাদের একটু মন চাইছে জাহান্নামীদের সাথে আমরা একটু দেখা করবো, সাক্ষাৎ করবো। জাহান্নামীদের সাথে আমরা একটু সাক্ষাৎ করবো। তখন আল্লাহ সুবহানাহু
তাআলা জান্নাতীকে দিকে বলবেন ও জান্নাতীরা যাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আবেদন মঞ্জুর করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। তখন জান্নাত জাহান্নামের মধ্যে বিশাল বড় দেওয়াল, বিশাল বড় প্রাচীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে সেই দেওয়ালটাকে সরায় দিবেন, প্রাচীরটাকে সরায় দিবেন। প্রাচীরটাকে সরায় দেওয়ার পরে ওই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে দেখবে আর বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে বলবে ভাই, জাহান্নাম তো খুব খারাপ জায়গা, জাহান্নাম তো খুব ভয়াবহ জায়গা, ও ভাই এই জাহান্নামের মধ্যে তোমরা কিসের জন্য আসছো? ওই জান্নাতবাসীরা জাহান্নামবাসীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামবাসী ভাইরা, তোমাদের কিন্তু দেখা মনে হয় চিরা চিরা লাগতেছে, তুমি দুনিয়ার জমিনে আব্দুর রহমান না, আব্দুল সাত্তার না, আব্দুল করিম না? হ্যাঁ হ্যাঁ, আমি তো দুনিয়ার জমিনে আব্দুল সাত্তার, আব্দুল করিম। তোমরা তো আমাদের সাথে একই সাথে ব্যবসা বাণিজ্য করতা, অফিস আদালতে কাজকর্ম করতা, ক্ষেত খামারিতে কাজকর্ম করতা, একই সাথে ব্যবসা বাণিজ্য করতা। ও আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল সাত্তার, তোমরা আমাদের সঙ্গে একই সঙ্গে ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, কিন্তু আজকে আমরা জান্নাতি, তোমরা জাহান্নামী। তার কি কারণ? কোন কারণে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো? দুনিয়ার হায়াতের জিন্দেগিতে একই সঙ্গে আমরা চলাফেরা করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, অফিস আদালত করতাম, ক্ষেত খামারি করতাম, কিন্তু আমরা জান্নাতে গেছি, তোমাদেরকে জাহান্নামে আসার কারণ কি? তখন সেই জাহান্নামবাসীরা বলবে ভাই, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা তোমাদের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, যখন আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন সাহেব আযান দিত, ও জান্নাতি ভাইরা তোমরা তখন মসজিদে চলে যাইতে নামাজ আদায় করার জন্য। আমরা ব্যবসা বাণিজ্যে ডিস্টার্ব হবে বলে, বেচা কিনায় ডিস্টার্ব হবে বলে আমরা নামাজ আদায় করার জন্য যাই নাই। একই অফিসে আমরা চাকরি বাকরি করতাম, নামাজের আদান হলে তোমরা নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইতা, কিন্তু আমরা মসজিদে যাইতাম না, অফিসে আমরা পয়সা গল্পগুজব করতাম, একই সঙ্গে আমরা ক্ষেত খামারিতে কাজ করতাম। ও আব্দুল করিম, আব্দুল রহিম, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন সাহেবের আযানের ডাকে সাড়া দিয়া তুমি নামাজ আদায় করার জন্য গেছ, তোমরা নামাজ আদায় করার জন্য গেছ, কিন্তু আমরা নামাজ আদায় করার জন্য যাই নাই। জাহান্নামে এক নম্বর আসার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো আমরা নামাজ পড়ি না। বলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? বলেন নামাজ পড়ি নাই। আপনি যতই বড় এমপি হন না কেন, চেয়ারম্যান মেম্বার হন না কেন, প্রধানমন্ত্রী হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যত বড় শিক্ষিত আর ক্ষমতার আর পয়সাওয়ালা ব্যক্তি হন না কেন, আপনি যদি নামাজ না পড়েন, কোরআন বলতেছে আপনি জাহান্নামে, আপনি জান্নাতে যাইতে পারবেন না। কি বলেন ঠিক কিনা? এক নম্বর কারণ জাহান্নামীরা বলতেছে আমরা কিসের কারণে জাহান্নামে আসি। এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে আসছি। কারণ যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, তাহলে বান্দা কোথায় যাবে? বলেন জান্নাতে যাবে। আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে, গুনাহ মুক্ত যদি হয়ে যায়, বান্দা কোথায় যাবে? বলেন জান্নাতে। নামাজ যদি আমি আপনি আদায় করি, কোনো গুনাহ থাকবে না। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যেই বান্দা বান্দি ফজরের নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করার দরুন ফজর থেকে যোহর পর্যন্ত যত গুনাহ খাতা বান্দা বান্দি করবে, ওই গুনাহের জন্য এই নামাজ কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর ফজরের নামাজ, যোহরের নামাজ আদায় করার পরে যোহরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত যে আপনার সময় দেখা, এই গ্যাপের মধ্যে যদি কোনো গুনাহ খাতা বান্দা বান্দি করে ফেলে, তাহলে এই যোহরের নামাজ ওই গুনাহ খাতার জন্য কাফারা স্বরূপ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা বান্দি আসরের নামাজ আদায় করেছেন, আসরের নামাজ আদায় করার পরে মাগরিব
পর্যন্ত যত গুনাহ কাটা হয়েছে ওই সমস্ত গুনাহ কাটার জন্য আসরের নামাজ কাফারা হয়ে যায়। মাগরিব থেকে এশা পর্যন্ত যত গুনাহ কাটা হয়েছে ওই মাগরিবের নামাজ ওই সময়ের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। এশারের নামাজ আদায় করতে এশার নামাজ থেকে ফজরের নামাজ পর্যন্ত যত গুনাহ কাটা হয়েছে ওই গুনাহের জন্য এশারের নামাজ কাফারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে তো কোনো গুনাহই নাই। গুনাহ যদি বান্দার গুনাহ না থাকে তাহলে গুনাহমুক্ত জিন্দেগি যদি গঠন করা যায় বান্দা কোথায় যাবে? বলে জান্নাতে যাবে। কোন নবী রাসূল নামাজ কাজা করে নাই, কোন সাহাবায়ে কেরাম নামাজ ছাড়া নাই, কোন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নামাজ ছাড়া নাই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নামাজ ছাড়া নাই, তাবিঈন নামাজ ছাড়া নাই, তাবিঈন নামাজ ছাড়া নাই, ওলিয়া পীর মাশায়েখ তারা কেউ নামাজ ছাড়ে নাই, তারা সকলে নামাজ পড়েছেন। কি বলেন ঠিক কিনা? আমার আপনার প্রিয় নবীজি কোন দিনের জন্য তিনি নামাজ কাজা করেন না। এক সময়ের ঘটনা, আমার আপনার প্রিয় নবীজি জিহাদ থেকে বাড়িতে ফেরার পথে বাড়িতে ফিরতেছেন। এমন অবস্থায় আমার আপনার প্রিয় নবীজি ক্লান্ত হয়ে গেছেন, একেবারে শরীরটা দুর্বল হয়ে গেছেন। সঙ্গে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলতেছে, আলী আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। ও আলী, সামনে যদি কোনো গাছ পাও ওই গাছের ছায়া তলে তুমি একটু গাছটা হেলান দিয়ে বসো, আমি তোমার উপরে মাথা রেখে আমি নবীজি একটু বিশ্রাম নিব। বলেন সুবহানাল্লাহ। তোমার গানের উপর মাথা রেখে আমি নবীজি একটু বিশ্রাম দিব। পথ চলতে এখন আর দেহ চলে না। যুদ্ধের কষ্ট, জিহাদের কষ্ট। কি বলেন? জিহাদ অনেক পরিশ্রমের কাজ। জানো যায় জিহাদি গেল সময় মারো যায়। কি বলেন ঠিক কিনা? মারো যায়, জানো যায়। জিহাদ এমন একটা পরিশ্রমের একটা আমল, অনেক বড় কঠিন একটা আমল হলো জিহাদের আমল। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে চলতেছেন, পথ চলতে চলতে একটা গাছ পেয়ে গেলেন। ওই গাছের ছায়ার নিচে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাছটাকে হেলান দিয়ে বসে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে ভাবতেছে, আমার সেই বড় সৌভাগ্য সাহাবী আর কি হতে পারে? আজকে আমি আলীর রানের উপর নবীজি মাথা রেখে বিশ্রাম নেবে, আমার সেই বড় সৌভাগ্যশালী সাহাবী আর কি হতে পারে? বলেন সুবহানাল্লাহ। উম্মতের মধ্যে আর কি দামি উম্মত হতে পারে? আমার রানের উপর নবীজি মাথা রেখে আছে বিশ্রাম নেবেন, নবীজি রেস্ট করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গাছের মধ্যে হেলান দিয়ে বসে গেলেন, পা দুটো মেলে দিয়ে বসে গেলেন। আমার প্রিয় নবীজি জোহরের নামাজ আদায় করার পরে হালকা কিছু খানা পিনা করার পরে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রানের উপর শুয়ে ঘুমিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিতেছেন। মরুময় প্রান্তর, কোন দিক থেকে কোন শত্রু নবীজির কাছে এসে যায়, নবীজিকে আক্রমণ করে। নবীজিকে যদি কোন বেঈমান কাফের মুশরিক আক্রমণ করে তাহলে হাসরের ময়দানে আমি আলী আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া লাগবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি তোমার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে পাহারা দিয়ে দিয়ে রাখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার আপনার প্রিয় নবীজি ঘুমায় গেলেন। এদিকে আসলে আদার হয়ে গেলে মুয়াজ্জিন সাহেব আযান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আযানের শব্দ বেশি আসলো। আসরের নামাজের সময়, আসরের নামাজের সময় হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার পেরেশান হয়ে গেলেন, আমি কিভাবে নামাজ আদায় করি? নবীজি তো আমার ওর উপর মাথা দিয়ে ঘুমাইসা পড়ছেন, এখন তো নবীজিকে ডাকও দেওয়া যায় না। নবীজিকে ডাকতে তো কাজিবে হয়ে যাবে। নবীজিকে নাম করে ডাকতে তো বদলি হয়ে যাবে। সব আল্লাহ পাক নবীজিকে কখনো নাম করে ডাকতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীজিকে ডাক দেওয়ার জন্য আল্লাহ পাক যখন এরাদা করেছেন, তখন আমার প্রাণপ্রিয় নবীজিকে ইয়া আইয়ুহাল মুস্তামিল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন, তাহা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমার প্রাণপ্রিয় নবীজিকে নাম ধরে ডাকতেন না। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বসে বসে চিন্তা করতেছেন, পেরেশান হয়ে যাইতেছেন, হায় রাসূলুল্লাহ আমার কোনো সুবিধা নাই, আসরের নামাজ কোনো কাজা হয়ে যায়, পশ্চিমার কাছে সূর্য দালাল হয়ে গেছে, মনে হয় যে একটু পরেই ডুবে যাবে সূর্য, আসরের নামাজ কোনো আর পড়তে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে লাগলেন, কান্না শুরু করে দেন। চোখ দিয়ে ঝর্ণার মতো পানিগুলো প্রবাহিত হইতে লাগলো। কয়েক ফোঁটা পানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নবীজির চেহারা মোবারকে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যে চেহারা মোবারকে
দুই ফোঁটা চোখের পানি পড়ে গেছে, নবী সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেছেন। চোখের পানি যে আপনার সে মুখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে গেছেন। আমার আপনার প্রাণ প্রিয় নবীকে বলতেছে, আলী তুমি কেন কাঁদতেছো? তোমাকে কে কষ্ট দিয়েছে, কে দুঃখ দিয়েছে? আলী বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসরের নামাজের আযান দিয়েছে, আসরের সময় তো চলে যাইতেছে, সূর্যটা লাল লাল হয়ে যাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পেরেশানির মধ্যে আমি অস্থির হয়ে গেছি যে আসরের নামাজ তো কাজা হয়ে যায়। তখন নবী বললেন, আলী তুমি একটু ক্ষান্ত হও, তোমাকে আমি একটা মুজিজা দেখাবো, একটা মুজিজা আমি নবীজি তোমাকে দেখাবো। তখন আমার প্রান্তে নবীজি সেই পশ্চিম আকাশের দিকে সূর্যকে লক্ষ্য করে বলতেছিল, সূর্য বেলা 4টার সময় তুমি যেখানে ছিলা, বেলা 4টার সময় তুমি যেখানে ছিলা, আমি নবীজির হাতে ইশারায় আবার সেইখানে চলে আসো, বলেন সুবহানাল্লাহ। 4টার সময় সূর্য তুমি যেখানে ছিলা ওই জায়গার মধ্যে আবার তুমি চলে আসো। নবীজি যখন আঙ্গুল দ্বারা সূর্যকে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে সূর্যটা ওই 4টার সময় যেখানে ছিল ওইখানে সূর্য চলে আসলো, বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মুজিজা, নবীজির মুজিজা। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা কি করলেন? আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হলো, পশ্চিম আকাশে সূর্য ডুবে গেল। সম্মানিত মুসলিম কিরাম, কোন নবী রাসূলগণ নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কিরাম নামাজ ছাড়েন নাই, মুজতাহিদিন পীর মাশায়েখ ওলিয়া নামাজ ছাড়েন নাই। কারণ যারা নামাজ ছেড়ে দিবে, নামাজ যারা পড়বে, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। বলেন কি না পড়া? কি না পড়া? বলেন নামাজ না পড়া। নামাজ না পড়লে জান্নাত যাইতে পারবেন? নামাজ না পড়লে জান্নাত যাইতে পারবেন? জাহান্নামীরা বলতেছে, আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো, ভাই আমরা যে একসঙ্গে দুনিয়াতে কাজকর্ম করতাম, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে করতাম, মসজিদ যখন আজান হতো, জান্নাতি ভাইরা তোমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করতাম, আর আমরা দোকানের বেচা কিনা ডিস্টার্ব হবে বিদায়, অফিসের ডিস্টার্ব হবে বিদায়, আমরা কি করতাম? নামাজ আদায় করতাম না। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা নামাজ পড়ি নাই। 1 নম্বর কারণ হলো নামাজ পড়ি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি, বলেন নাউযুবিল্লাহ। নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাফাযা সালাত কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ। নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এই নামাজটা হাশরের ময়দানে তাদের জন্য নূর হবে, বলেন সুবহানাল্লাহ। আলো হবে তাদের জন্য, আলো হবে তাদের জন্য, দলিল হবে তাদের জন্য, নাজাতের কারণ হবে, মুক্তির কারণ হবে। আল্লাহ বিহাফিজা আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়া লা বুরহানা ওয়া লা নাজা। আর যারা নামাজ আদায় করবে না, নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, তাদের জন্য কোনো নূর হবে না, তাদের জন্য কোনো দলিল হবে না, তাদের জন্য কিয়ামতের দিন নাজাতের কোনো ব্যবস্থা হবে না। ওয়াকাত ইয়াউমাল কিয়ামাতি মা তারুন, তাদের হাসর নাসর হবে কারণের সঙ্গে, মা ফিরাউনের সঙ্গে হাসর নাসর হয়ে যাবে, ও মা উবাই ইবনে খলফের সঙ্গে তাদের হাসর নাসর হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আজকে আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি বলে? নামাজ না পড়া। তাই জন্য 5 ওয়াক্ত নামাজ সকলে জামাতের সহিত আদায় করার জন্য আমরা নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, হাত তুলে আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা যেন আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন। আমরা সবাই বলি আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সাহাবায়ে কেরাম আমরা নামাজ বাকি আছে, আমরা তারা সাহাবায়ে কেরাম নামাজ আদায়